হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 6-এর বাংলা মিডিয়ামের পার্ট 2 খরগোশ ও সিংহ। তো আজকে আমরা পার্টটি পড়ব, বুঝবো, আর নেক্সট ভিডিওতে আমরা এটার প্রশ্ন উত্তর আমি ডিসকাশন করব, প্রশ্ন উত্তর লিখে দেব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন, কারণ বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের জন্য খুব কম ভিডিও বা খুব কম চ্যানেল আছে, স্পেশালি আসাম বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য। সেই জন্য আমি এটা নিয়ে এসেছি এই চ্যানেল। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এইবার নতুন বই, ঠিক আছে, বহু বই বদলে গেছে, সেই জন্য আমি সব বই থেকে কোয়েশ্চেন আনসার করব। আজকে আমরা উন্মেষ প্রথম ভাগ ষষ্ঠ শ্রেণীর এটার 2 নম্বর পার্ট খরগোশ ও সিংহ এটা ডিসকাস করব। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে প্রথম পার্ট বলো 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 সবে, এটা কবিতা, এটা প্রশ্ন উত্তর আমরা ডিসকাস করেছি। তো আজকে পার্টটি ডিসকাস করব, তো পুরা ভিডিও দেখবেন। তো দেখুন, শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি, খরগোশ ও সিংহ এই পার্টের নাম। তো শক্তির চেয়ে বুদ্ধির জোর বেশি কিভাবে, এটা আমরা পার্ট পরে বুঝবো। বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো বাধা সহজে অতিক্রম করা যায়। যদি বুদ্ধি থাকে আমাদের, তাহলে আমরা যে কোনো বাধা বিপদ আমরা সহজে অতিক্রম করতাম পারমু। আর বিপদ এড়াতে বুদ্ধি একমাত্র চাবিকাঠি। তো বিপদ এড়াতে যখন আমাদের সামনে বিপদ আসে, তখন আমরা কী করি? বুদ্ধি ইস্তেমাল করি, যাতে সেই বিপদটা সরানো যায়। এই গল্পের থেকে আমরা খরগোশের বুদ্ধির সাহায্যে কীভাবে বনের সমস্ত পশুর শক্তিশালী সিংহের হাত থেকে রক্ষা পেয়েছিল তা জানতে পারবো। এখানে খরগোশের, দেখুন, খরগোশের বুদ্ধির জন্য বনের সমস্ত পশু, ঠিক আছে, তারা কিভাবে রক্ষা পেয়েছিল শক্তিশালী সিংহের হাত থেকে, তো এগুলি আমরা জানবো। তো দেখুন, এটা হলো ছবি। দেখুন, সিংহ আছে, সিংহ হলো বনের রাজা। এরপরে দেখুন সবাই ভয়ে ভীত। চলো আমরা পড়ি, এসো পড়ি। অনেক দিন আগের কথা, হস্তিনাপুরের বিরাট অরণ্যে। তো হস্তিনাপুর অরণ্যের নাম কি? হস্তিনাপুর, মনে রাখবেন। অরণ্যে মন্দমতি নামে একটি সিংহ ছিল। তো এই অরণ্যে সিংহের নাম কি ছিল? মন্দমতি, মনে রাখবেন। সে প্রতিদিন বেশ কয়েকটি করে বনের পশু শিকার করে খেয়ে ফেলত। সে প্রতিদিন খুব বেশি বনের পশু যারা আছে তাদের শিকার করে খেয়ে ফেলত। তাই পশুরা সবাই মিলে একদিন আলোচনায় বসলো। তো সবাই ডিসকাশন করে, আলোচনা করে, ওই সবাই তারা সিংহের হাত থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় ঠিক করলো। এখন সবাই যদি একসাথে সবাই খেয়ে যায়, তাহলে তো বনের পশু শেষ হয়ে যাবে। তো কিভাবে বাঁচা যায় তার উপায় ঠিক করলো। তারপর সব পশু মিলে সিংহের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, সব মানে একদম অনুনয় বিনয় করে বলল, মহারাজ, আপনি যদি প্রতিদিন এভাবে আমাদের শিকার করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে বন থেকে সব পশু বিলুপ্ত হয়ে যাবে। তো এরকম যদি বেশি বেশি পশু শিকার করায় একদিনে, তাহলে কি হবে? সব পশু বিলুপ্ত হয়ে যাবে। তখন আপনি রাজত্ব করবেন কার উপর? ঠিক আছে, তাই আমরাই আপনার খিদে মেটানোর জন্য প্রতিদিন একটি করে পশু আপনার কাছে পাঠাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তো সবাই বলল, আমরা প্রতিদিন একটি পশু পাঠাবো যাতে তোমার খাদ্য নিবারণ হয়। এতে আপনাকেও আর কষ্ট করে শিকার করতে হবে না, আর আমরাও বেঁচে বর্তে থাকবো। ঠিক আছে, তাহলে মানে তোমার কষ্ট কমবো, আর আমরাও কী করবো? একদম মানে বাঁচমু, তারপরে বাড়মু। ঠিক আছে, তো তাদের কথা শুনে পশুরাজ ভেবে চিনতে বলল, অতি উত্তম প্রস্তাব। তবে মনে রাখিস, এখানে দেখুন, মনে রাখিস, যদি তোমরা একদিনের জন্য পশু পাঠানো বন্ধ করিস, তাহলে পরের দিন কিন্তু আমি তোদের সবাইকে ধরে ধরে খাবো। তো একদিন যদি পশু পাঠানো বন্ধ হয়ে যায়, তাহলে সবাইকে ধরে ধরে খাবে, এটা জানিয়ে দিল। ঠিক আছে, এরপর থেকে প্রতিদিন করে একটি পশু সিংহের কাছে পাঠানো শুরু হলো। এরপরে কী করা হলো? প্রতিদিন করে একটি পশু সিংহের কাছে পাঠানো হলো। কোনো দিন শিকার হলো হরিণ, কোনো দিন শিকার হলো শেয়াল। তো একদিন হরিণ বা একদিন শিকার, এভাবে সব পশুই শিকার হতে লাগলো। তো এভাবে দিন যেতে লাগলো। একদিন দেখুন, একদিন এলো বেচারা খরগোশের পালা। তো একদিন দেখুন খরগোশের পালা এলো। মন খারাপ করে খরগোশ কাঁদতে কাঁদতে সিংহের কাছে যাচ্ছিল। তো যখন মরা সামনে আসে, তখন আমরা সবাই কাঁদি। তো খরগোশটিও কাঁদতে কাঁদতে সিংহের কাছে যাচ্ছিল। চলতে চলতে সে একটি কুয়ার কাছে এসে থমকে গেল। থমকে মানে থামিয়ে গেল, বা হঠাৎ কিছু দেখে থমকে গেল। ঠিক আছে, কুয়াটা জলে পরিপূর্ণ। এই কুয়া পুরা জল ভরা। ঠিক আছে, জলটাও টলটলে পরিষ্কার।
জলটা খুব সুন্দর পরিষ্কার। উকি মেরে খরগোশ দেখলো কুয়ার জলে তার প্রতিবিম্ব মানে ছবি, ঠিক আছে, স্পষ্ট ভাসছে। এই জলের মধ্যে আমরা যখন সামনে যাই তখন কী হয়, জলের মধ্যে আমাদের নিজের প্রতিবিম্ব দেখা যায় যদি পরিষ্কার জল হয়। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি খেললো, তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো। এরপর সে ইচ্ছা করেই হেলে দুলে খানিক দেরি করে সিংহের কাছে পৌঁছলো। এরপরে বুদ্ধি আসলো, কী বুদ্ধি আসলো আমরা দেখব। আর একটু লেট করে সিংহের কাছে পৌঁছলো। ওদিকে তখন ভর দুপুর, তখন দুপুরবেলা, ঠিক আছে। খিদের জ্বালায় সিংহ ছটফটিয়ে তর্জন গর্জন করছে। তো দেখুন সিংহে মানে তর্জন গর্জন করছে, খুব খিদা পেয়েছে। অবশেষে খরগোশে দেখা পেয়ে সিংহ প্রচণ্ড এক দমক দিয়ে বলল, খরগোশকে দেখে দমক দিল, এত দেরি করলে কেন রে? খিদের জ্বালায় আমার পেট গুড়গুড় করছে। তো খরগোশ বয়ে বয়ে ইনিয়ে বিনিয়ে বলল, দেখুন ভেবেছিলাম একা আমাকে খেয়ে মহারাজের খিদা মিটবে না। তো খরগোশ ছোটো তখন বুদ্ধি করলো, একা আমাকে খেয়ে মহারাজের খিদে মিটবে না, তাই আমরা 5 জন খরগোশ একসঙ্গে আপনার কাছে আসছিলাম। তখন বলল আমরা 5 জন এসেছিলাম। তো কতজন? দেখুন কতজন পশুর বিষয় বলেছিল, খরগোশের বিষয়ে, তো 5 জন, মনে রাখবেন। আচমকা আরেকটি সিংহ দেখুন আমার এসে পথ আটকালো, আরেকটি সিংহ এসে পথ আটকালো। তারপর গম্ভীরভাবে জিজ্ঞাসা করলো, তখন ওই সিংহটা জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস রে তোরা? আমরা বয়ে বয়ে বললাম, পশুরাজের ভোজনের জন্য আমরা তার কাছে যাচ্ছি, ঠিক আছে, পথ ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। তখন এরকম বললো। আরেকটি সিংহ এসে ওনাকে কি বলল, তোমরা সব কোথায় যাচ্ছ? আমি তোমাদের খাবো। তখন ওরা বলল, আমি পশুরাজের ভোজন হওয়ার জন্য যাচ্ছি আমরা। তখন সিংহটি গর্জন করে বলল, আমি এই বনের রাজা। তখন সিংহটি কি বলল, আমি এই বনের রাজা, তোরা কোন রাজার কথা বলছিস? তো সিংহ খুব গরম হয়ে বলল, আমি বনের রাজা, আর কোন রাজা আছে এখানে? আমি অন্য কোনো রাজা টাজাকে মানি না। তো কইছে, এই যে সিংহ কইছে আমি অন্য কোনো রাজারে মানি না। দেখো কোথা থেকে এলো সে আবার, তাকে এখনই আমার কাছে ডেকে আন যা। তখন ওই সিংহটা বলল, আর কোনো রাজা নেই, আমি রাজা, ওটা কোথা থেকে আসলো, ওটাকে ডেকে আন, আমি তার সঙ্গে যুদ্ধ করব। তখন যুদ্ধ করার কথা বলল ওই সিংহ। এটা খরগোশের বুদ্ধি, যদি সে আমার চেয়ে শক্তিশালী হয় তবেই সে তোদের রাজা হবে। যদি সেই সিংহ মানে এখানে যে সিংহর কাছে এসে বলল, তখন বললো এই সিংহটি যদি শক্তিশালী হয় তাহলে সেই তোদের রাজা বনবে, তবে ডেকে আনতে গিয়ে চালাকি করে পালানোর চেষ্টা করিস না, ঠিক আছে। তোদের 5 জনের মধ্যে 4 জন আমার কাছে বন্দী রইল। কতজন বন্দী রইল? 4 জন। একজন গিয়ে সিংহকে আমার কাছে ডেকে নিয়ে আয়। এই কথা শুনেই আমি ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি মহারাজ। এখনই আপনি সে উদ্যত সিংহকে শায়েস্তা করুন। শায়েস্তা মানে শাস্তি দেন বা ঠিক করুন। দেখো খরগোশের কথা শুনে মন্দমতি তার কেশর ফুলিয়ে, কেশর মানে এই যে চুল থাকে এখানে গলার উপরে, ঠিক আছে, যা কি ওর এত সাহস, আমাকে এখনই ওর কাছে নিয়ে চল, ঠিক আছে, আজ সে আমার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাবে না। খরগোশ মন্দমতিকে কুয়ার কাছে নিয়ে গেল। কুয়ার কাছে পৌঁছে খরগোশ বলল, মহারাজ ওই দুষ্ট সিংহটা আপনাকে দেখে এই কুয়ার মধ্যে লুকিয়ে আছে। তখন বলল, এই দুষ্ট সিংহটা আপনাকে দেখে এই কুয়ার মধ্যে লুকিয়ে পড়ল। তার বুদ্ধিটি কি এখন দেখব। খরগোশের কথা শেষ না হতেই মন্দমতির আগে কুয়ার দিকে তাকালো। সে কুয়ার জলে নিজের প্রতিবিম্বকে দেখে দুষ্ট সিংহ ভেবে গর্জন করে উঠল। কুয়ার ভিতর থেকে সিংহের গর্জন প্রতিধ্বনিত হয়। যখন আমরা এরকম তোমরা চেষ্টা করবে, যারা সাঁতার জানে তারাই চেষ্টা করবে, নাহলে গিয়ে পড়ে নিজে বিপদে পড়তে পারো। মন্দমতি হিতাহিত জ্ঞান হারিয়ে শত্রুকে আক্রমণ করার জন্য কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ল, ঠিক আছে। সেই থেকে বনের পশু আর কোনোদিন বিপদ রইল না, সবাই শান্তিতে বসবাস করতে লাগলো। এবং দেখুন ক্ষুদ্র খরগোশের সেই বিচক্ষণতার জন্য বনের সকল পশুরা তাকে ধন্যবাদ জানালো। দেখুন খরগোশ ও সিংহ, এই গল্পটি আমরা পঞ্চতন্ত্র অবলম্বনে রচিত। পঞ্চতন্ত্র এই গ্রন্থটি লিখেছিলেন বিষ্ণু শর্মা, এটা মনে রাখবেন। তো দেখুন শেষ, তো বুদ্ধির জয়, ঠিক আছে। যেখানে বুদ্ধি থাকে সেখানে সব জিনিস, সব বিপদ এড়াতে পারি আমরা। তো কিভাবে দেখুন একটি ক্ষুদ্র খরগোশ এত বড় সিংহকে মেরে ফেললো, ঠিক আছে, তার বুদ্ধিতেই, তাছাড়া সবাইকে বাঁচিয়ে দিল, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ সো মাচ। আর নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন আনসার করব।